এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটি কিন্তু কম্বল বিতরণের ভিডিও নয়, সেটি ভালোবাসার গল্প। এক অসহায় বৃদ্ধা দাদির গল্প, যা আপনার মনকে ছুঁয়ে দিবে, আপনার বেঁচে থাকার আগ্রহকে বাড়িয়ে দিবে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আল্লাহর নেয়ামতের অনেক শুকরিয়া করবেন। চলুন আমরা শুনে আসি সেই গল্প। চোখে কম দেখে, হ্যাঁ সামনাসামনি দেখুন। এটা তো ডায়াবেটিসের জন্য এইরকম হয়। হ্যাঁ হ্যাঁ আরো মানুষে কইছে ডায়াবেটিসের জন্য চোখ হয়। ওষুধ কি খান ডায়াবেটিসের? ঔষধ ও যে ভাই দোকান আছে না, ওই ওর থেকে আনি কেন পাইছি আনি বাবা, এক মাস হাতে খাওয়াই না। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাকে আজকে ওষুধ দিই, আজকে ওষুধ তো কেন দেই, ডায়াবেটিসের চেক করা লাগবে। তাহলে আপনাকে কিন্তু ডায়াবেটিসের চেক করে ওষুধ খাইতে হবে। আর পাইছি নাই বাবা, কি দি। আচ্ছা আমি ওষুধ পাঠিয়ে দিব আপনার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা এমন এক বাসায় গিয়েছি, আমাদেরকে বসতে দেওয়ার মতো চেয়ারও কিন্তু ছিল না। কিন্তু জীবন চলে যাচ্ছে। আপনার দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, এই দাদিরও ঠিক সেই জিনিসগুলোরই প্রয়োজন। কল্পনা করুন দাদি কোথায়, আমরা কোথায়, উনি এত কিছুর পরেও হাসি খুশি আছেন। আফজাল ভাইকেও বলছি, আব্দুল আপনার কথা বলছে, হ্যাঁ ওদিনকে কইছি। সেই কারণে আপনার এখানে আসছি। ওর জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা মুই হ্যাঁ, সকালে আর ডায়াবেটিসের ওরা ট্রিটমেন্ট করে থাকে। হ্যাঁ, ডায়াবেটিসের নিয়মিত ওষুধ আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, ডায়াবেটিসের তোমার ওষুধ খাবেন, টাকা দেওয়া লাগবে না। ওষুধ খাবেন, দোয়া করবেন, টাকা দেওয়া লাগবে না। কম্বলটা নেন। আর ঠান্ডা, এখন শীত কেমন? শীত তোমার কালি তো খুব করবেন। খুব পড়বেন। যে শীতের সময় কি কাটেন? ও যে মুরগি হান বুড়িয়া কম্বল দিয়ে বাড়াইছে তাকে আর খেতা। সুপ্রদর্শক, দেখতেই পেলেন উনি কতটা অসহায়ভাবে জীবনযাপন করেন। তারপরেও তার মুখে রয়েছে হাসি, বেঁচে থাকার তীব্র ইচ্ছা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করুন।